জলটা রাস্তায় উঠে পড়েছে। এই যাওনি বাবু, এই তুমি জ্বর থেকে উঠেছো, চলে আস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। আমি তো মায়েদের বাড়িতে এখানে এসে সকাল সকাল বেরিয়ে পড়েছি বাইরে ঘুরতে। আর এই যে দুটো বাচ্চা এখানে বসে বসে দেখুন কি করছে। মাই, কি করছো? ওখানে একটা ছেলে মাছ ধরছে, ওরা বসে বসে এখানে দেখছে। এই যে আমার দাদার ছেলেটার কালকে জন্মদিন ছিল, এর জন্যই কালকে খেলনাটা কিনে নিয়ে এসেছিলাম। কালকে রাতে এতই বৃষ্টি হলো, আবার জল জমে পড়তে। কি হলো, উঠে পড়ছো কেন? ভাইয়ের হাত ধরো, ওইদিকে চল, হয় দাদা কি মাছ ধরছে দেখি, চলো। কি ভেউ? কই এটা? কি বাবু? ডগ। বিয়ে বাড়ির সমস্ত লাইটিং খোলা হয়ে গেছে। লাইটিং খুলে দিয়েছে। কি অবস্থাটা শুধু দেখুন। এই তো আমাদের বাড়ি, হাইজো আমার কাকার বাড়ি। কাকার বাড়ির সামনেটা যে বিয়ে বাড়িতে দেখুন, রাস্তাটায় অতটা জল ছিল না। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, পুরো জল জমে রাস্তা পুরো বন্ধ। এই যাবে না, ওইদিকে পড়ে যাবে। কি অবস্থাটা শুধু দেখুন, পুকুরের পুরো জলটা রাস্তায় উঠে পড়েছে। এই যাওনি বাবু, এই তুমি জ্বর থেকে উঠেছো, চলে আসো। দুজনেই বদমাইশ, চলো। ওইদিকে আর যাওয়াই যাবে না, এতটাই জল জমে গেছে। কি দেখবে বন্ধুরা? না, ওইদিকে গেলে পড়ে যাবে। চলো আমার ওইদিকে যাই, চলো। হ্যাঁ জানি ভাই কোথায় গেল, দেখি দেখি দেখি। চলো 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 চলো। বিয়ে বাড়ি শেষ মানে সমস্ত সৌন্দর্যও শেষ, সমস্ত লাইটিং, যত ডেকোরেশন সব খোলা হয়ে গেল। দেখুন কতটা ফাঁকা লাগছে। এই যে মাই দৌড়ে চলে যাচ্ছে। আমরা এখন ঘোরাঘুরি করতে যেতে না যেতে একটা ফেরিওয়ালা আমাদের সামনে দিয়ে যাচ্ছিল। তো মাই এখন ঝোঁক নিল, কানমলা খাবে। তো কানমলা খাবে বলে দৌড়ে গেল, কাকাটাকে দাঁড় করালাম। দাঁড় করিয়ে যে ও নিজে গিয়ে দৌড়ে নিয়ে চলে আসলো। এই ফেরিওয়ালাটা ও আমাদের মানে ওখানেও যায় ওই বাড়িতে। তো ওই ফেরিওয়ালাটাকে চিনে গেছে, তো ও কাকা কাকা করে এটা নিয়ে চলে এসেছে। আমরা এই যে এটাকে কানমলা বলি। বাবু এটা খেতে খুব ভালোবাসে, মানে পিয়ালায় দু চারটে দিয়ে দিলে আমার বাবু বেশ চুপ করে বসে বসে এটা খেয়ে নেয়। ও এখন দৌড়ে গেল এখন পিয়ালা আনতে, তো এখন খেয়ে নি। এখন তো বাবুর গোসল কমপ্লিট হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে, ও বাবা এ তো ঘড়ি ঘোরা হয়ে আছে, ঘড়ির ব্যাটারি শেষ। এখন ঘড়িতে বাজে 12:25। আর বাবুকে এখানে আমি গোসল করিয়ে দিয়েছি। বাবু আজকে ঘুম থেকে উঠেছে বেলা 10টায়। এত মানে কি বলবো, 10টা পর্যন্ত ঘুমিয়েছে আজকে বদমাইশ। গোসল করে এখন এবার জামা পরবে। চলো পাউডারটা মাখিয়ে দিই। এই যে বাবুর পাউডার, বাবুর জন্ম থেকে নিয়ে ডাক্তার বলেই দিয়েছিল ওর এমনিতেই গায়ে অ্যালার্জি বেরোয়, তো সেই জন্যই ওর জন্ম থেকে নিয়ে ও ক্যান্ডিড পাউডার ইউজ করে এখনও, মানে সেই জন্ম থেকে নিয়ে 4 বছর হতে চললো, এখনও এই পাউডারটাই ইউজ করে বাবু আমার। চলো বাবুকে আমি ড্রেসটা পরিয়ে দিই, তারপর কথা বলছি। বাবু এখানে রেডি হয়ে গেছে, পাউডার মাখিয়ে দিয়ে ড্রেস চেঞ্জ করে দিয়েছি। বাবুকে এবার লাঞ্চটা করিয়ে দিতে হবে। সকালে উঠে শুধুমাত্র একটা কলা খেয়েছিল, যেহেতু অনেক বেলা করে উঠেছিল সেই জন্য আর কোনো কিছু আর ভারী কিছু খাওয়ায়নি, একেবারে একটা কলা খেয়ে সেই ছিল। এখন যেহেতু 12:30 হয়েই গেছে, এবার লাঞ্চটা করিয়ে দেবো। আমি জলদি করে গোসল করে নিই, তারপর চলো।
কি করছো বাবাই? ললিপপ। কই ললিপপ? কই বাবু? হাই ফাই, হাই ফাই। এই হয়নি ভালো করে। টকিং ক্যাট দেখবে? ক্যাটকে মারবে কিভাবে? তুমি কোথায় এসেছো? নানির বাড়ি। কি খাবে? কি দিয়ে ভাত খাবে তুমি? কি দিয়ে ভাত খাবে বলে দাও একবার। এখানে আমার গোসল কমপ্লিট করে খুব তাড়াতাড়ি করে আজকে গোসল করে নিয়েছি। আর বৃষ্টির ওয়েদার, রোদ তো বের হয়ইনি, তো সেই জন্য আর আমি আর দেরি করলাম না, যেহেতু ঠান্ডা লেগে যাবে নিজেরও, সর্দি তো হালকা করেইছে আর জ্বরও ছিল সেই দুদিন। তো সেই জন্য আজকে ওকে গোসল করিয়ে দিয়ে বসিয়ে রেখে আমার মায়ের কাছে আমি খুব তাড়াতাড়ি করে একদম 5 মিনিটের মধ্যে গোসলটা কমপ্লিট করে নিলাম। এখন কাপড়টা ধুয়ে নিয়ে এখন আমরা মা ছেলে মিলে যাব ছাদে। এই যে ছাদে চলে এসেছি, এখনও বিয়েবাড়ির প্যান্ডেল খোলা হয়নি, দেখুন সব কিছু খোলা হয়ে গেছে, শুধু প্যান্ডেলটাই রয়ে গেছে। তো বাবু তো ছাদে চলে এসেছে, আর এত বড় জায়গা পেয়ে বাবু তো আর ধরে রাখা যাবে না, যেহেতু আর ঘেরা ছাদ, আগেরবারও হয়তো ব্লগে দেখেছেন। তো বাবু এখন খুবই মজা করে খেলবে, খেলুক, আর আজকে ওকে রুকে লাভ নেই। আর এখানে আমি কাপড়গুলো মেলে দিই, চলো। খুব তাড়াতাড়ি করে এখানে আমি সব কাপড়গুলো মেলেও দিলাম, যাতে খুব তাড়াতাড়ি করে কাপড়গুলো শুকিয়ে যায়, কারণ একদম তো রোদ বের হয়ইনি, কীভাবে কাপড়গুলো শুকাবে আমিও নিজেও সত্যি খুব চিন্তায় পড়ে গেছি। আর এখানে বাবু এখানে নোংরা ঘাঁটা শুরু করে দিয়েছে, এই কখন থেকে বলছি যে নোংরা ঘেঁটো না, ও তো নোংরা ঘেঁটেই যাচ্ছে। ঠিক আছে, ঘাঁটুক, নিচে গিয়ে হাতটা ধুয়ে দেবো ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে। আর এখানে আমি দেখি আমাদের পাখির খাঁচার মধ্যে একটা গাছ হয়েছে, আমি হয়তো এর আগের বারে দেখেছিলাম কি আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু এই ফুলগুলো এখন আমি দেখছি কি দারুণ লাগছে দেখতে ফুলটা। গাছটা ঠিক আমার চেনা চেনা লাগছে, ঠিক মনে পড়ছে না কি গাছ, হালকা হালকা একটা ফলও হয়েছে। আমড়া গাছে এখনো কত আমড়া ভর্তি হয়ে আছে, এত বড় গাছ আর তাতে এত আমড়া। এখন বেশি আমাদের বাড়িতে খুব একটা হয় না টক ফক, মানে আমরা দিদিরা আসলে বা মাঝে মধ্যে আমার ভাবিরাই একবার করে, বেশিরভাগ যখন পেকে যায় তখনই মানে খেতে বেশি ভালো লাগে, একদম বিন নুন দিয়ে সব রকম মশলা দিয়ে ধনে পাতা দিয়ে বেশ খেতে বেশ দারুণ লাগে। কিন্তু এই আমরা যখন পেকে যায় পুরো হলুদ হয়ে যাবে পেকে, তখন বেশ ভালো লাগবে। দেখুন খালি প্রত্যেকটা ডালে ডালে ভর্তি আমড়া, ভর্তি হয়ে গেছে। বাবু তুমি খাবে না? চলো না। কেন খাবে না? চলো 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 চলো, খাবে, চলো চলো চলো। আমাদের দুজনেরই গোসল কমপ্লিট হয়ে গেছে, বাবুর আর আমার দুজনেরই। এই ফুল গাছে একটা ফলও হয়েছে, এটা কি ফল ঠিক এর মতো লাগছে, ওইদিকেও ভর্তি হয়ে গেছে, ওই যে ওখানটা করে পুরো খাঁচা বেয়ে একদম খাঁচার ভেতরে ঢুকে গেছে। এখান থেকে নিচে থেকে হয়েছে, কোনো একটা গাছ লাগিয়েছে আমার ভাবি বা আব্বু হবে, জেনে নিয়ে আমি বলবো আপনাদেরকে। আপনার কি জানা আছে এটা কি গাছ? আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে। চলুন বাবুকে খাইয়ে দিই। এখানে মায়েদের লাঞ্চ নিয়ে আমি বসে পড়েছি। আজকে বাবুর লাঞ্চে ছিল তরুলি, আলু ভাজা, ডাল আর মাছ। বাবুর আজকে লাঞ্চে এই। চলো বাবুকে তাড়াতাড়ি খুব খাইয়ে দিই, তারপর কথা বলছি, চলো। লাঞ্চ কমপ্লিট করে আমি আর বাবু একটুখানি হালকা করে একটু ঘুম দিয়ে দিলাম। তো ঘুম থেকে উঠেই বাবু একটুখানি সন্ধ্যার খাবার নিয়ে নিল, দুধ আর বিস্কুট আজকে খেয়েছে, আজকে কর্নফ্লেক্স খায়নি। আর ঘুম থেকে উঠেই বাবুর অন্যায় শুরু। কি করেছি? কি করেছি? কি করেছি? এইটা কাপড় তো শুকাচ্ছে না, বৃষ্টি হচ্ছে তো কি করবো, ওই জন্য তো দড়ি খাটিয়েছি, তোমার কাপড়গুলো মেলেছি তো। হ্যাঁ কি? হ্যাঁ দড়ি খাটিয়েছি তো। মাইদের জামা কই?
মায়েদের মায়ের জামা কই? কোথায় যাচ্ছ? কোথায়? এখানে? মামা মারবে। কি করবে? ওখানে বসো, ওখানে বসো। ওটা মামা বানিয়েছে, ওটাই বসো। তুমি নিয়ে আসো। কি হলো? কেন খেলবে না? কি কিসের জন্য? আচ্ছা আচ্ছা, আমি এনে দিচ্ছি, চলে আসো। কে দাদা খেলছিল? কে দাদা? কি করছো? না, তুমি খেলা করো, আমি দেখছি। আচ্ছা না, আচ্ছা যাও, আমি খেলা করো, আমি দেখছি। আমিও যাব। এই তো নাও, খেলা করো। ফাঁকা জায়গা পেলে আমার বাবু ঠিক এইভাবে একা চুপচাপ ভালো ছেলের মতন খেলা করে। আমাদের বাড়িতে তো ওখানে এরকম এত বড় জায়গাও নেই, তাই বাবু খেলতেও খুব অসুবিধা হয়। এখানে আসলে বাবু খুবই মনের আনন্দে খেলা করে। ওরে বাবা, ওইভাবে বসতে হয়? বলো। হ্যাঁ, তুমি খেতে এসেছো? ও আচ্ছা, বিয়ে বাড়ি। খালি ছেলের কথা শুনেছেন, বিয়ে বাড়িতে এইভাবে খেতে বসেছিল, ওই জন্য বলছে মা খেতে এসেছি। মা নাবো, জাম করো। এই তো নেবে করলে। খিদে পেয়েছে? চলো খেতে যাবো নিচে, চলো চলো নিচে, নানি ডাকছে, চলো। নানু এসেছে, তোমার জন্য চিপস এনেছে, চলো চলো। হ্যালো গাইস, এখন আমরা ডিনার কমপ্লিট করে আমি আর মাহির চলে এসেছি ওপরে ঘুমাতে। আজকে আমার মায়েদের এখানে সেকেন্ড ডে। আমাদের আজকে সারাটা দিন খুবই সুন্দরভাবে মজাতে কাটিয়েছি। মানে সারাটা, মানে আমাদের গ্রামের পাড়াটা পুরোটাই মানে জলে একদম, মানে যত বৃষ্টি হচ্ছে, এখন আরও 1 ঘন্টা ধরে বৃষ্টি হলো, আবার আরও কালকে দেখবো আরও জল বেড়ে গেছে। মানে কি যে হবে, হয়তো আমাদের এলাকায় হয়তো বন্যা হয়নি, কিছু কিছু জায়গায় হয়েছে, অনেক লোকেদের অনেক সমস্যা হচ্ছে। মানে আল্লাহ তাদের ধৈর্য দিক, আল্লাহ তাদের খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক করে দিক। হ্যাঁ, বন্যা হলে অনেক লোকেদের আনন্দ হয়, অনেক লোকেদের অনেক অসুবিধা হয়। সত্যি আমাদের এখানে 1 বছর হয়েছিল, কত সালে ঠিক আমার সেটা মনে নেই। মানে আনন্দ হয়েছে আমাদের, কিন্তু আমরা তো সেরকম কিছু বুঝতাম না। হয়তো মায়েরা তখন দেখতাম খুবই চিন্তা করতো, মানে কিভাবে খাবার জোগাড় হবে, কিভাবে বাজার আসবে, কিভাবে। আর আমার মায়েদের ফ্যামিলিটা সত্যি অনেক বড় ফ্যামিলি। তো এরকম অনেক বাড়িতে আছে যেখানে অনেক, আমাদের এখানে সেরকমভাবেও না হলেও অন্য অন্য এলাকায় অনেক বন্যা হয়েছে, আমি ফোনে দেখছি। হ্যাঁ, তো তাদের খুবই সমস্যা হচ্ছে, অনেক লোকেদের অনেক আনন্দও হচ্ছে। তো যারা মজা করছো করো, আমাদের সেটাতে কোনো সমস্যা নেই। যাদের অসুবিধা হচ্ছে তাদের সাহায্য করো, পাশে থাকো, এটাই বলার আছে। মানে এখন অনেক লোকেদের এই টাইমে, বিশেষ করে বর্ষাকালে যে বৃষ্টির কারণে অনেক জায়গায় অনেক বন্যা হয়ে গেছে, অনেক লোকের অনেক অসুবিধা হচ্ছে। তো আল্লাহ তাদের খুব তাড়াতাড়ি সব কিছু ভালো করে দিক, এতটুকুই চাই। আর
আর কি বলবো, আর কিছু বলার সেরকম কিছু নেই। আমি এই ব্লগে নতুন নেমেছি, আমি সেরকম কোনো সাপোর্ট কারোরই পাচ্ছি না। তো সকলে একটু আমাকে সাপোর্ট করুন, আমাকে সাবস্ক্রাইব করে মানে আমার পাশে থাকুন। হ্যাঁ, আজকের মতো এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যদি ভিডিওগুলো আমার ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।